তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে 6,000 টাকা করে প্রোভাইড করা হয় কৃষকদের। তো সেক্ষেত্রে আপনিও যদি পিএম কিষাণ সম্মান নিধির যে বেনিফিট পেতে চান এবং বছরে 6,000 টাকা করে পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পিএম কিষাণ সম্মান নিধির নতুন রেজিস্ট্রেশন কিন্তু করতে পারেন। বর্তমানে কিন্তু নতুন রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি যদি বর্তমানে নতুন রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে বর্তমানে কিন্তু অনেক নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে, অনেক নতুন অপশান কিন্তু চালু করা হয়েছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, যদি আপনি পিএম কিষাণ নতুন রেজিস্ট্রেশন করতে চান তো কীভাবে নতুন পদ্ধতি এবং নতুন নিয়মের মাধ্যমে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। এবং অনলাইন আবেদন করার পর স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন, এবং সঙ্গে অনলাইন আবেদনের পর আপনাকে কী করতে হবে এবং কবে থেকে আপনার টাকা ঢুকতে শুরু করবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর যারা যারা কিন্তু বর্তমানে নতুন রেজিস্ট্রেশন করতে চান তারা কীভাবে করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। নতুন রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে বিভিন্ন অপশান রয়েছে, আপনি কিন্তু এখানে নতুন রেজিস্ট্রেশন করার জন্য নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টেট, এখানে স্টেট কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, ক্যাপচার বসাবেন। ক্যাপচার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা বসিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে ক্যাপচা, এখানে ক্যাপচার কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর তারপরে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশানগুলি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি ক্যাপচার বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম অপশান কিন্তু খুলে গেল। এখানে বলা হয় যে রেজিস্ট্রেশন টাইপ রেগুলার রেজিস্ট্রেশন, যারা কিন্তু 1/2/2019 পরে যারা জমির ওনার হয়েছে তাদের জন্য এটা সিলেক্ট করবেন তারা। এবার এখানে একটি নোটিশ কিন্তু শো হয়ে গেল। এবার এখানে কী বলা হয়েছে সেটা যদি আপনাদের বাংলায় আপনাদের ট্রান্সলেট করে বলি, তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে পিএম কিষাণের নিয়ম অনুযায়ী 2019 সালের পরে যদি কেউ জমির মালিক হয়ে থাকেন এবং সেটা আগের মালিকের মৃত্যু ছাড়া অন্য কোনো কারণে হয়ে থাকেন, তাহলে কিন্তু তিনি পিএম কিষাণের সুবিধা পাওয়ার যোগ্য নয়। অর্থাৎ 2019-এর পরে যদি আপনি জমি যদি কেনেন অথবা ট্রান্সফার হলে সেক্ষেত্রে কিন্তু আপনি পিএম কিষাণের সুবিধা পাবেন না। তাহলে কারা পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন, যারা উত্তরাধিকার সূত্রে অর্থাৎ মালিকের মৃত্যুর কারণে যে জমিটা আপনার নামে হয়েছে, অর্থাৎ আপনার বাবা কোনো কারণে মারা গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাবার জমিটা আপনার নামে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, যারা 2019 সালের পরে আবেদন করছেন তাদের জন্য কিন্তু এই নিয়মটা চালু করা হয় যে জমি কিনলে হবে না অথবা আপনার নামে ট্রান্সফার হবে না, কেবলমাত্র আপনার বাবা যদি কোনো কারণে মারা যায় সেক্ষেত্রে আপনার বাবার জমিটা আপনার নামে হলে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তখন ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপচা বসাবেন। ক্যাপচা বসিয়ে এখানে যে গেট আধার ওটিপি এই অপশানে সিলেক্ট করবেন। এই অপশান সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর তারপরে টার্মস ঠিক চিহ্ন মারবেন, এখানে ক্লিক করবেন। এখানে কনফার্ম দিতে হবে আপনাকে, সেই জন্য এখানে ঠিক চিহ্ন মারবেন। মেরে কিন্তু এখানে কিন্তু টার্মস ভালো দেখে নিয়ে এখানে ঠিক চিহ্ন মেরে তারপরে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে ক্যাপচা বসিয়ে এখানে আধার অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, আধার অথেন্টিকেশন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো কারণে এরকম ইরর দেখায় সেক্ষেত্রে আপনি কিন্তু আবার পুনরায় প্রথম থেকে সমস্ত ডিটেলস বসিয়ে সাবমিট করবেন। সেক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে, আধার অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং সরাসরি আপনাকে এইভাবে কিন্তু যে অ্যাপ্লিকেশন পেজে নিয়ে চলে আসবে। তারপরে এখানে কী করবেন, এখানে কিন্তু আপনার ফার্মার নেম দেওয়া রয়েছে এবং আপনার বাবার নাম, অ্যাড্রেস, এখানে পিনকোড, এইসব ডিটেলস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। তারপর আপনি কী করবেন, আপনি কোনগুলো সিলেক্ট করবেন, এখানে বলা হয় যে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, জেন্ডার দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। এবারে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনাকে ক্যাটাগরি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে ক্যাটাগরি অপশানে সিলেক্ট করে আপনি কী ক্যাটাগরি সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি SC ST অথবা আদার জেনারেল যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে।
সিলেক্ট করে এখানে রেশন কার্ডের নাম্বার, এখানে রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে পিএম কিষাণ মনধন যোজনার আপনি কি বেনিফিট পেয়েছেন বা আপনি উপভোক্তা, সেক্ষেত্রে আপনি ইয়েস বা নো এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে যে ফ্যামিলি ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কি সিঙ্গেল না ম্যারিড, যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল এখান থেকে সিলেক্ট করবেন। এবার যদি আপনি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে এখানে ম্যারিড অপশান সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেক্ষেত্রে আপনার যে স্ত্রীর ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। ম্যারেজ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফ চলে এলো। স্পাউস নেম, এই স্পাউস নেমের জায়গায় কিন্তু আপনার স্ত্রীর নামটা বসিয়ে দেবেন এবং আধার নাম্বার জায়গায় আপনার স্ত্রীর আধার নাম্বারটা বসিয়ে ডেমো অথেন্টিকেশন অপশানে কিন্তু ক্লিক করে অথেন্টিকেশন অবশ্যই কিন্তু কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, এবার যদি যারা সিঙ্গেল তারা সিঙ্গেল সিলেক্ট করবেন। এরপর এখানে বলা হয়েছে যে ল্যান্ড ডিটেলস আপনাকে বসাতে হবে। এবার জমিটা কোথায় সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি রুরাল হয়ে থাকে রুরাল সিলেক্ট করবেন, যদি আরবান হয়ে থাকে সেক্ষেত্রে আরবান এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর আপনি কী করবেন, এখানে সাব ডিভিশন, এখান থেকে সাব ডিভিশন আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো একে একে সমস্ত ডিটেলসটা সিলেক্ট করতে হবে আপনাকে, জমির ডিটেলসটা। ঠিক আছে, জমির ডিটেলসটা আপনাকে একে একে সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু ব্লক সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ভিলেজের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে যদি সিঙ্গেল অথবা জয়েন্ট হয়ে থাকেন, জমির মালিক যদি আপনি একা হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল সিলেক্ট করবেন, অথবা যদি আরও অন্য কেউ যুক্ত রয়েছে সেক্ষেত্রে জয়েন্ট আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে অ্যাড অপশানে ক্লিক করে তারপরে কিন্তু জমির ডিটেলসটা আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে খতিয়ান নাম্বার বসিয়ে দেবেন, দাগ নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে জমির এরিয়াটা কত সেটা আপনাকে বসাতে হবে, করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে ট্রান্সফার ডিটেলস, এখানে বলা হয়েছে যে আপনার যে এই জমিটা আপনার নামে কেন হয়েছে, আপনার বাবার কি মৃত্যুর কারণে হয়েছে, তারপরে আপনার বাবার জমিটা আপনার নামে হয়েছে, না আপনার মায়ের মৃত্যুর পর আপনার মায়ের জমিটা আপনার নামে হয়েছে, অথবা আপনার দাদুর মৃত্যুর পর তার জমিটা আপনার নামে হয়েছে। এই তিনটি কারণ যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু অন্য কোনো কারণে আপনি পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে পূর্বপুরুষের মৃত্যুর পর তার জমিটা যদি আপনার নামে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এবার আপনার রিজনটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর কোন ডেটে আপনার নামে হয়েছে, ভেস্টিংটা আপনি কবে করেছেন, ল্যান্ড ভেস্টিংটা আপনার নামে, সেক্ষেত্রে তার ডেটটা কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পার্টনার নাম্বার এগুলো কিন্তু যদি থেকে থাকে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। করে দেওয়ার পর এবারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে আধার নাম্বার। এখানে আধার নাম্বার কার বসাবেন এবং নামটা কার বসাবেন। দেখুন, যদি আপনার বাবার মৃত্যুর পর আপনার বাবার জমিটা আপনার নামে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার বাবার আধার নাম্বার এবং আপনার বাবার নামটা বসিয়ে এখানে ডেমো অপশান কিন্তু ক্লিক করবেন। এখানে আপনার নাম অথবা আপনার আধার নাম্বার কিন্তু বসালে হবে না। যার মৃত্যুর পর যার জমিটা আপনার নামে হয়েছে তার এখানে আধার নাম্বার এবং তার নামটা কিন্তু বসাতে হবে। ঠিক আছে, বসিয়ে এখানে ডেমো অপশানে ক্লিক করে অথেন্টিকেশন করে নেবেন। এবার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, যে আপনার নামে হওয়ার পর যে জমির যে রেকর্ডটা সেই রেকর্ডটা আপনাকে আপলোড করতে হবে। সেক্ষেত্রে চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে কিন্তু 2 সেকেন্ডের মধ্যে পিডিএফ ফরম্যাটে সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে টার্মস ঠিক চিহ্ন মারতে হবে। সেই জন্য এখানে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে টার্মসগুলো ভালো করে দেখে নেবেন। টার্মস কন্ডিশন ভালো করে দেখে ভালো করে পড়ে বুঝে শুনে তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে ঠিক চিহ্ন মেরে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবারে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, দেখুন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এবার স্ট্যাটাস চেক করার জন্য এখানে একটা অপশান দেখতে পাবেন যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার বলে একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে। এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে আপনি খুব সহজে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। সেই জন্য আপনি কী করবেন, এখানে আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসিয়ে এখানে ক্যাপচা বসিয়ে এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো স্ট্যাটাসটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার এটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর তারপরে আপনি আপনার আধার কার্ডের জেরক্স এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং সঙ্গে আপনার জমির যে রেকর্ডটা তার জেরক্স কিন্তু করবেন। করে সেই যে রিসিপ্টটা আপনি প্রিন্ট আউট করেছেন তার সঙ্গে অ্যাটাচ করে আপনার যে কৃষি দপ্তর রয়েছে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই জমা করে দিয়ে আসতে হবে। জমা করে দিয়ে আসার পর তারপরে কিছুদিন পর আপনি পুনরায় স্ট্যাটাস চেক করবেন। তখন দেখবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। যখন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির পরবর্তী যে কিস্তির টাকা কিন্তু আপনি পেতে শুরু করবেন। পরবর্তী সময় থেকে পিএম কিষাণ সম্মান নিধির যে টাকা আপনি পেতে শুরু করবেন, বছরে 6,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে এখানে কিন্তু অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আমি সাবমিট করলাম না, সেক্ষেত্রে টাকা কীভাবে ঢুকবে। দেখুন, বর্তমানে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি ব্যাংকের মাধ্যমে টাকা কিন্তু পাঠানো হয় না, আধার নাম্বারে টাকা পাঠানো হয়। অর্থাৎ যে আপনার আধারের সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক টাকাটা চলে আসবে।
সরকার কিন্তু আপনার আধার নম্বরে টাকা মারবে, টাকা মেরে দেওয়ার পর সেই আধার কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক টাকাটা ঢুকে যাবে। ঠিক আছে, পুরো বিষয়টা ক্লিয়ার হলো। যারা যারা বর্তমানে পিএম কিষাণ সম্মান নিধির নতুন রেজিস্ট্রেশন করতে চান, বর্তমানে সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।